কাঁধের ব্যথায় অবহেলা নয়। আপনি চুল আঁচড়াতে গেলে, জামা পরতে গেলে, বাজারের ব্যাগ তুলতে গেলে, রান্না করতে গেলে, অফিসে কম্পিউটারে কাজ করতে গেলে, এরকম প্রতিদিন অসংখ্য কাজে আপনার লাগে কাঁধের ব্যবহার। তাই কাঁধে ব্যথা শুরু হলে ডেইলি জীবন যেন থমকে যায়। বর্তমানে সব বয়সেই ডেইলি এই কাঁধের ব্যথায় অনেকের জীবন থমকে যেতে পারে। অর্থাৎ কাঁধের ব্যথায় ভুগছেন আপনি। অনেকেই ভাবেন হয়তো ঘুমের সমস্যা বা কয়েকদিনে পরে এটি ঠিক হয়ে যাবে। কিন্তু দীর্ঘদিন অবহেলার করলে কাঁধের ব্যথা কিন্তু আরও জটিল থেকে জটিলতর রূপ নিতে পারে। তাহলে ব্যথার সাধারণ কিছু কারণ রয়েছে। কী কী কারণ হতে পারে? ১ নম্বর হচ্ছে মাংসপেশি ও আপনার টেন্ডনের প্রদাহ। হাত বারবার মাথার উপরে তোলা, কিংবা আপনি ভারী জিনিস বহন করছেন, দীর্ঘ সময় কাজ করছেন, বা বয়সজনিত যে ক্ষয় হয়, এই ক্ষয়ের কারণে আপনার কাঁধের টেন্ডনে প্রদাহ হতে পারে। ফ্রোজেন শোল্ডার, যেটা অনেকের হয়ে থাকে, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের মধ্যে খুব বেশি দেখা দেয়। এতে কাঁধ ধীরে ধীরে শক্ত হয়ে যায় এবং হাত নড়াচড়া করা অনেক কঠিন। সার্ভাইক্যাল স্পন্ডেলাইটিস, যেটি অনেক সময় ঘাড়ের স্নায়ুর সমস্যার যারা ভোগেন, সেই সমস্যা থেকে কাঁধে ব্যথা কিন্তু ছড়িয়ে আসতে পারে। এরপর হচ্ছে ভুল ভঙ্গিতে আপনি যদি কাজ করেন, দীর্ঘ সময় মুঠোফোন দেখা, ল্যাপটপে ঝুঁকে বসা, এক কাঁধে ভারী ব্যাগ বহন করে, এসব কারণে কিন্তু কাঁধে ব্যথা হতে পারে। কী কী লক্ষণ দেখা যায় বলছি। কাঁধে ব্যথা বা জ্বালা-পোড়া অনুভব করতে পারে, হাত উপরে তুলতে আপনার কষ্ট হতে পারে। তারপরে জামাকাপড় বা চুল আঁচড়াতে গেলে সমস্যা দেখা দিতে পারে। রাতে ব্যথা বেড়ে যেতে পারে, কাঁধ শক্ত লাগতে পারে। তারপরে হচ্ছে দুর্বল লাগতে পারে, হাত ভারী মনে হতে পারে। তো এখন কি করতে হবে? কিছুদিন আপনি যদি এমন সমস্যা হয়, তাহলে ভারী কাজগুলোকে আপনি কমিয়ে দিন। তারপরে ব্যথা বাড়ায় এমন কাজ আপনি কিছুদিন এড়িয়ে চলুন বা বিরত রাখুন। খুব বেশি বিশ্রাম নয়, আবার অতিরিক্ত ব্যবহারও নয়। প্রথম দিকে আপনি বরফের সেঁক দিয়ে উপকার পেতে পারেন। আর যদি দেখেন যে দীর্ঘদিন শক্ত ভাব থাকলে গরম সেঁক দিতে পারেন, এবং সঠিক ভঙ্গিতে বসে কাজ করাটা খুব জরুরি। এখন হচ্ছে অনেকে ব্যথা হলেই দেখা যায় যে হাত একদম নাড়ানো বা নাড়াচড়া বন্ধ করে দেন। এতে কিন্তু উল্টো কাঁধ আরও শক্ত হয়ে যেতে পারে। ফিজিয়াট্রিক ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ বলছি? কাঁধের ব্যথায় শুধু ঔষধ খেলেই যে সবসময় সমস্যা সমাধান হয়, এটি না। এখনও ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। ফিজিয়াট্রিক চিকিৎসা সাধারণত যা করা হয়, রোগের সঠিক কারণ নির্ণয় করা হয়, প্রয়োজন অনুযায়ী ব্যায়াম শেখানো হয়, দেহভঙ্গি বা পোশ্চার সঠিক করা হয়, মাসাল স্ট্রেন্দিং ও স্ট্রেচিং এক্সারসাইজ করা হয়, তারপরে আল্ট্রাসাউন্ড থেরাপি দেওয়া হয়, তারপরে হচ্ছে টেন্স আইএফটি ইত্যাদি ফিজিক্যাল মডালিটি, যেগুলো ফ্রোজেন শোল্ডারের ধাপে ধাপে মোবিলাইজেশান, প্রয়োজনে ইমেজ গাইডেড ইনজেকশনও দেওয়া যেতে পারে। দৈনন্দিন কাজের উপযোগী আপনার পুনর্বাসন পরিকল্পনা হতে পারে। দৈনন্দিন জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে কাঁধ ব্যথা থেকে প্রতিকার পাওয়া যায়। বিশেষ করে আমরা দেখি যে ব্যথায় কাঁধের উপর, যে কাঁধে ব্যথা বর না দিয়ে শোয়া ভালো। তারপরে কাঁধের নিচে ছোট বালিশ ব্যবহার করা যেতে পারে। দীর্ঘ সময় ঝুঁকে আপনি যখন মুঠোফোন এগুলো দেখা বন্ধ করতে পারেন। স্ক্রিন চোখের সামনের উচ্চতায় রাখা, মোবাইল বা ল্যাপটপ। তারপরে হচ্ছে আপনি প্রতি 30 থেকে 40 মিনিট পর বিরতি নিতে পারেন স্ক্রিন দেখা। তারপরে এক হাতে ভারী ব্যাগ না নেওয়া, সম্ভব হলে 2 হাতে ওজন বহন করা, বারবার মাথার উপর হাত তোলার কাজ কমানো, প্রয়োজনে বলা যায় যে প্রয়োজনীয় জিনিস যেগুলো হাতের নাগালে রাখতে পারেন। চেয়ারে সোজা হয়ে বসা, কাঁধ ঝুলিয়ে না রাখা এবং দীর্ঘ সময় একই ভঙ্গিতে না থাকা।